রথযাত্রার কাউন্টডাউন, জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নানযাত্রা। পুরী থেকে মহেশ আর এবার আউশগ্রামের দিকনগরেও ভক্তির বন্যা। সোমবার সকাল থেকেই ভক্তি আর ঐতিহ্যের আবহে দিকনগর জগন্নাথ মন্দির। এখানে নিয়ম মেনে শুরু হয়েছে মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার পবিত্র স্নানযাত্রা। গঙ্গা থেকে আনা 108টি সুবাসিত কলসের জলে চলছে মহা অভিষেক। সকাল থেকেই মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন অসংখ্য ভক্ত ও দর্শনার্থী। ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস, এই পূর্ণতিথিতেই মর্তে দারু বিগ্রহ রূপে আবির্ভূত হয়েছিলেন জগতের নাথ। তাই আজকের এই মহালগ্নে শ্রী জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রা স্নান সারছেন 108টি কলসের জলে। এই স্নানের পরে শুরু হবে প্রভুর 15 দিনের অনাবসর। তারপরে নবসাজ্যের রথে আসবেন জগন্নাথ দেব। আউশগ্রামের দিকনগর থেকে রিপোর্টার তাপস গুইয়ের প্রতিবেদন, ননস্টপ এক্সপ্রেস টিভি। জয় জগন্নাথ। আজকে প্রভু স্নানযাত্রা। প্রতি বছর পূর্ণিমাতে স্নানযাত্রা হয়। সেই স্নানযাত্রা উপলক্ষে সকাল থেকে মানুষের জনসমাগম এই অঞ্চলের শুধু নয়, গোটা বর্ধমান জেলারই প্রায় প্রত্যেকেই অনেকেই অংশগ্রহণ করেন। বহু পুণ্যার্থী এখানে আসেন। আমরা শ্রী শ্রী জগন্নাথ মন্দির ট্রাস্টির পক্ষ থেকে আমরা এই স্নানযাত্রার যে কর্মসূচি, সেটাকে আমরা যথাযথভাবে নিয়ম মেনে, এখানকার নিয়ম মেনে আমরা পালন করি। বলতে আজকে সকালবেলা থেকে প্রভুর বিভিন্ন অঞ্চলের মহিলারা, বিশেষ করে মহিলারা এখানে এসে পুজো দেন। বহু লোকের সমাগম হয়, বহু পুণ্যার্থী আসেন এই স্নান দেখবো বলে। এবং আমরা সুদূর গঙ্গা থেকে জল নিয়ে এসেছি। সেই জল আজকে 108 ঘটির মাধ্যমে এখানে ব্রাহ্মণরা প্রভুকে স্নান করাবেন। স্নানের পরে যে স্নানের জলটা পড়ে, সেইটা বহু পুণ্যার্থী তারা ঘটি করে কেউ বিভিন্ন পাত্রে নিয়ে যায় এবং বাড়িতে এটা একটা খুব ভালো কি বলবো যে একটা প্রভুর জল পান করে, অনেকেই পান করেন, বাচ্চাদিকে দেন আগামী দিনের সুখ শান্তির আশায় বা ভালো আশায়। এইটা আমরা জন্মের আগে থেকে, বহুদিন থেকে কথিত আছে যে পুরীর জগন্নাথ ধাম দর্শন করার পরে একটা মানুষের মনে প্রচলিত ধারণা আছে যে তারা এইখানটায় না এলে যেন তাদের পুণ্যটা ঠিক সঞ্চয় হয় না। এটা একটা বহুজন প্রবাদ বক্তব্য বলতে পারেন, অথবা একটা প্রচলিত নিয়ম বলতে পারেন, অথবা ধরুন বহুদিন আগে থেকে কোনো মানুষ হয়তো বা পুণ্যার্থী হয়তো প্রভুর মন্দিরের, পুরীর মন্দিরে গিয়ে সেখান থেকে পুণ্য অর্জন করেছেন। তারপরে তার মনে হয়েছে যে এখান থেকে এসে ভালো ফল পেয়েছেন। যে কোনো কারণেই হোক না কেন, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। আমরা ঠিক এই মুহূর্তে বলতে পারবো না, কারণ তখন আমরা জন্মগ্রহণও করিনি। কিন্তু আমাদের লাইফে যেটা দেখতে পাচ্ছি, আমাদের জীবনে যেটা দেখতে পাচ্ছি, পুণ্যার্থীদের মধ্যে যারা এখানে প্রভুর ভোগ প্রসাদ খেতে আসেন, তাদের মধ্যে এই কথাটাই আমরা শুনি যে আমি পুরী গেছিলাম, পুরী থেকে জগন্নাথ দেবকে দর্শন করে এসেছি এবং এখানে এসে ভোগ খেয়ে তারপরে আমরা বাড়ি ঢুকবো। এটা তাদের একটা নিজের স্যাটিসফ্যাকশনই বলতে পারেন, বা তাদের মনের মধ্যে একটা ভালো দিক বলতে পারেন। এই একটা কাজ করে হচ্ছে আজকে যে স্নানটা হবে 108 ঘটি জল দিয়ে, সেই জলের পরে প্রভুর জ্বর আসে। মানে একটা প্রচলিত কথাই বলুন, এর যদিও সাইন্টিফিক কারণ নেই, কিন্তু তবু বলবো জ্বর আসে। সেই জ্বরের কারণ হিসাবে প্রভুকে একটা ঘরের মধ্যে রাখা হয়, ঢাকা দিয়ে রাখা হয়। তারপরে ঢাকা দেওয়ার পরে এখানে যিনি ভাস্কর আছেন, যিনি প্রভুর আবার নতুন যৌবন বলুন আর নতুনভাবেই তাকে সাজিয়ে রাখা বলুন, তাকে নেওয়া হয় এবং সেখানে গিয়ে আপনার ভাস্কর আবার নতুন করে তাকে রং দিয়ে, কাপড় দিয়ে, মুকুট দিয়ে বিভিন্নভাবে তাকে সাজিয়ে দেন। আবার নতুন যৌবন প্রভু লাভ করেন এবং সেই যৌবনের পর থেকে আমরা তাকে নবযৌবন বলি। ঠিক রথের আগের দিন
রথের 24 ঘন্টা আগে সেই নবযৌবন এখানে অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে প্রভুকে নতুন রূপে, নতুনভাবে, নতুন গুণে আমরা দেখতে পাই এবং আমাদের একটা মধ্যে আধ্যাত্মিকতা বা জাগে এবং সেই আধ্যাত্মিকতা ভাব থেকে প্রভুকে আমরা আবার 1 বছরের জন্য নতুন স্পর্শ পাই, যাতে আমরা আবার আগামী দিনে চলতে পারি। এইরকম একটা ধারণা আমাদের মধ্যে রয়েছে।